টানা ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ঘিরে এবার বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে বলে জানিয়েছে ইউক্রেন। কিন্তু হঠাৎ কী কারণে নিষেধাজ্ঞার অনুরোধ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের মাধ্যমে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন সংঘাত এখনও চলমান। ৩ বছর পেরিয়ে গেলেও এর সমাধানের সুনির্দিষ্ট কোনো পথ এখনও দৃশ্যমান নয়। এদিকে প্রতিনিয়ত ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করে চলেছে রাশিয়া, বিশেষ করে পূর্ব ও দক্ষিণাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের কিছু অংশ। এদিকে ইউক্রেন দাবি করছে রাশিয়া অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষি অঞ্চল ক্রিমিয়া, জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক এবং লুহানস্ক থেকে গম চুরি করছে এবং এই গম রাশিয়ার গমের সাথে মিশিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ইউক্রেনের দাবি এটি একটি অপরাধ এবং এই রপ্তানি বন্ধ করতে একাধিকবার সতর্কতা জারি করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে রাশিয়ার বৃহৎ গম আমদানিকারক দেশ বাংলাদেশ। যুদ্ধের পর রাশিয়া থেকে এই আমদানির পরিমাণ আরও ৪২% বেড়েছে, বিপরীতে ইউক্রেন থেকে কমেছে। ২০২৪ সালে বাংলাদেশ রাশিয়া থেকে প্রায় ২৭ লাখ টন গম আমদানি করেছে। তবে ইউক্রেনের দাবি রাশিয়ার ইউক্রেন থেকে চুরি করা গমও কিনছে বাংলাদেশ। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গম আমদানি করা কিছু বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাতে যাচ্ছে কিয়েভ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান রাশিয়ার কফকাজ বন্দর থেকে চুরি করা গম আমদানি করছে। এই অবস্থায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে। রয়টার্স বলছে, নয়াদিল্লিতে অবস্থিত ইউক্রেন দূতাবাস চলতি বছরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে 4টি চিঠি পাঠিয়েছে। এসব চিঠিতে রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে গম পরিবহনে জড়িত জাহাজগুলোর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং যাত্রা ও সম্ভাব্য আগমনের তারিখও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। চিঠিগুলোতে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশি জাহাজগুলোর তথ্য তুলে ধরা হয় এবং বাংলাদেশ সেই চিঠির কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পোলিশচুক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মুখপাত্র আনিতা হিপার জানিয়েছেন, অভিযুক্ত জাহাজগুলো বর্তমানে কোনো নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং চুরি করা গম পরিবহন প্রমাণিত হলে ভবিষ্যতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স। আরিফ হাসান, ATN নিউজ।